নয়ের দাগের অঙ্ক সমাধান করি। 1 নম্বর অঙ্ক টুকেছি আমি। দেখো সমাধান মানে আমরা বা দিয়ে করব। তাহলে বা 49কে ভাঙলে হয় 7 পাওয়ার 2 এক্স, আর এটা 7 পাওয়ার 3 দেওয়া আছে, বা 7-এর মাথায় 2x সমান 7-এর মাথায় 3। যেহেতু নিধানগুলো সমান তাহলে আমরা লিখতে পারি বা 2x সমান 3, অতএব x সমান 3/2। ঠিক আছে, আমরা লিখে দেব। অতএব নির্ণেয় সমাধান x সমান 3/2। এটা উত্তর। বোঝা গেল। আমরা 2 নম্বর অঙ্ক করব। দেখো 2 কি আগে 2x + 2 প্লাস 2x - 1 সমান 9। ওকে, এখানেও আমাদের সমাধান মানে x এর মান বার করতে হবে। আমরা বা দিয়ে করব। দেখো প্রথমে আমরা এটাকে ভেঙে নিই। 2-এর পাওয়ার x আছে, x + 2 আছে, মানে আমরা x ইন্টু 2-এর পাওয়ার এটা করতে পারি। একইভাবে এইটাকেও ভাঙতে পারি। 2-এর পাওয়ার x ইন্টু 2-এর পাওয়ার -1 সমান 9। দেখো এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, দুটো সংখ্যাতেই 2-এর পাওয়ার x আছে, আমি কমন নিয়ে নিলাম। নেওয়ার ফলে পড়ে রইল এর কাছে 2-এর পাওয়ার 2, এর কাছে পড়ে রইল 2-এর পাওয়ার -1 সমান 9। ওকে, এবারে আমরা 2-এর পাওয়ার x ভেতরটাকে ভেঙে নিই 4। এবারে 2-এর পাওয়ার -1 মানে এটা নিশ্চয়ই 1/2, তাই তো, সমান 9। বা 2-এর পাওয়ার x 4 + 1/2 যোগ করলে হয় 4 × 1/2, মানে ভাঙলে হয় 4 × 2 = 8, 9/2। তাই লিখলাম 9/2 সমান 9। যেহেতু x ছাড়া বর্জিত এটা, তাই এটাকে ওইদিকে পাঠিয়ে দিলাম। তাহলে 9 ইন্টু উল্টে যাবে, গুণে আছে, ভাগ হবে অন্যদিকে গেলে। তাহলে 2-এর 9, 9 কেটে গেলে 2-এর মাথায় x আর 2, মানে 2-এর পাওয়ার 1। অতএব x সমান 1, যেহেতু নিধান দুটো সমান আছে। ঠিক আছে, তাহলে নির্ণেয় সমাধান, অতএব নির্ণেয় সমাধান x সমান 1। ওকে, উত্তর হয়ে গেল। আমরা 3-এর দাগের অঙ্কটা করব। 3-এর দাগের অঙ্কে দেওয়া আছে 2-এর পাওয়ার x + 1 প্লাস 2-এর পাওয়ার x + 2 সমান 48। ঠিক আছে, আমরা একইভাবে আগের মতো করি। দেখো 2-এর পাওয়ার x আছে, আবার 2-এর পাওয়ার x + 2 আছে। আচ্ছা, আমরা একটু অন্যরকম যদি করি, ধরো 2-এর পাওয়ার x + 1 প্লাস 2-এর পাওয়ার x + 1 + 1, ধরো আমরা এরকম করলাম, তাহলেও হবে। তাহলে কি হবে, দেখো সরি সমান 48 লিখি। তাহলে কি হলো, দেখো 2-এর পাওয়ার x + 1 প্লাস 2-এর পাওয়ার x + 1 ইন্টু 2। ঠিক আছে, এই x + 1 আবার এই 1-এর জন্য একটা 2, তাই তো, সমান 48। তোমরা আগের মতো করতে পারো, আবার এরকমভাবেও করতে পারো। তাহলে দেখো দুরকম পদ্ধতি আমি দেখিয়ে রাখি। 2-এর পাওয়ার x + 1টা আছে দুজনের কাছেই, তুলে নিলাম। তাহলে পড়ে রইল এর কাছে কিছু নেই, মানে 1, আর এর কাছে একটা 2। ঠিক আছে, সমান 48। বা 2-এর পাওয়ার x + 1, এটা 2 একে 3, 3টা যখন ওইদিকে চলে যাবে তখন 48-এর নিচে বসবে। ঠিক আছে, বা 2-এর পাওয়ার x + 1 সমান 3 × 16 = 48, 16। 16কে 2-এর উৎপাদকে যদি ভাঙি x + 1, 2-এর মাথায় 4, 4টে 2-এর গুণ মানে 16, তাই তো। তাহলে বা আমি লিখতে পারি x + 1 সমান 4, বা x সমান 4 - 1, অতএব x সমান 3, তাই তো। x সমান 3 বেরিয়ে গেল। অতএব নির্ণেয় সমাধান x সমান 3। সমাধান x সমান 3। ওকে, 3-এর অঙ্ক হলো। আমরা এবারে 4-এর অঙ্কটা করি। 4-এর অঙ্ক বলা আছে
2 এর মাথায় 4x ইন্টু 4 এর মাথায় 3x মাইনাস 1 সমান 4 পাওয়ার বা সূচক 2x আর 2 সূচক 3x, তাই তো? এবার এটা আমরা করব আবার ওই একই সমাধান, যেহেতু বা দিয়ে করব, তাহলে আমরা এখানে যেহেতু 2 উৎপাদক আছে আর 4 উৎপাদক আছে, আর 2 আর 4 নিধান আছে, তাই আমরা 2গুলোকে একদিকে আর 4গুলোকে একদিকে নিয়ে চলে যাচ্ছি। তাহলে ধরো এই 2টাকে এখানে নিয়ে এলাম, 4টাকে দিকে, বিনিময় পদ্ধতি। তাহলে 4x ইন্টু 2 3x সমান 4 মাথায় 2x বাই 4 3x মাইনাস 1। ঠিক আছে, জাস্ট আমরা চেঞ্জ করে নিলাম এদের বিনিময় পদ্ধতিতে। এবারে আমাদের যোগ বিয়োগে সুবিধা হবে। দেখো এই যে দুজনেই 2 আছে, তাহলে পাওয়ার যোগ হলে 4x আর 3x, 4 এ 3 7x হবে। আর এখানে বিয়োগ আছে, সরি ভাগ আছে, মানে বিয়োগ করবো আমরা। তাহলে 4 2x মাইনাস 3x প্লাস 1, তাই তো? তাহলে কত হবে না 2 পাওয়ার 7x 4, এটা হবে মাইনাস এক্স প্লাস 1, বোঝা গেল? এবারে মাইনাস এক্স প্লাস 1 করলাম, বা আমরা এবারে যদি এটা করি যে 7x 4টাকে আমরা যদি 2 দিয়ে ভাঙি, তার মানে 2 এর মাথায় 2, বোঝা গেল 2 মাইনাস এক্স প্লাস 1, ঠিক আছে? বা এটা তো মিলে গেছে নিধানগুলো, তাহলে ওপরে 7x সমান মাইনাস 2x আর প্লাস 2, বা আমরা করব 7x মাইনাস 2xটা প্লাস 2x আর এটা 2, বা 9x সমান 2, অতএব x সমান 2/9, ঠিক আছে? তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় সমাধান x সমান 2/9, এটা উত্তর, বোঝা গেল? আমরা এবারে 5-এর অঙ্কটা করব। দেখো 5-এরটা 4 হলো 5, 5-এরটা আমাদের বলা আছে 9 ইন্টু 81 মাথায় x সমান 27 2 মাইনাস এক্স, 2 মাইনাস এক্স। আমরা এটাকে ভাঙলে তাহলে আমরা তো জানি উৎপাদক মানেই এই সূচকের অঙ্কে আমরা কি করব, উৎপাদকগুলোকে যত ছোট করে ভাঙা যায় আমরা ভাঙার চেষ্টা করব, এটা আমি প্রথমেই বলেছি। তাহলে দেখো 9কে 3, 3 3কে 9 মানে 2টো 3, এখানেও 3 মানে 4টে 3, তাহলে এটা আমি 4x লিখতে পারি। 27 3-এর মাথায়, তাহলে 3 ইন্টু 2 মাইনাস এক্স, বোঝা গেল? বা এই 3কে যদি আমরা যোগ করি, গুণ মানে পাওয়ার যোগ, তাহলে 2 প্লাস 4x, আর এখানে 3 মানে মাথায় 3 দুগুণে 6 মাইনাস 3x, বোঝা গেল? এবারে যেহেতু নিধানগুলো সমান হয়ে গেছে, তাহলে ওপরটা আমি 2 প্লাস 4x সমান 6 মাইনাস 3x লিখতে পারি, বা 4x প্লাস 3x 6 মাইনাস 2, তাহলে 7x সমান 6 থেকে 2 বাদ দিলে 4, অতএব x সমান ওপরে 4 আর নিচে 7, মানে 4-এর 7। ওকে, তাহলে নির্ণেয় সমাধান x সমান 4-এর 7 হলো, বোঝা গেল? আমরা এবারে 6-এর দাগের অঙ্কটা করব। দেখো 6-এর দাগের অঙ্কটা করতে গেলে আমরা আগে 6-এর দাগের অঙ্কটা টুকি। 6-এর দাগের অঙ্কটায় বলা আছে 2x, আচ্ছা আমরা এদিকে করি। 6-এর দাগের অঙ্ক বলা আছে 2 মাথায় 5x প্লাস 4 প্লাস 2 সূচক 9 সমান 2 সূচক 10, ঠিক আছে? তাহলে আমরা বা দিয়ে
লিখব, দেখো এখানে সবই নিধানগুলো 2 আছে এবং আমরা এইগুলোকে করতে পারি কি যে যে আমাদেরকে ভাবতে হবে এক্সের মান আমরা বার করব। সুতরাং কিভাবে করলে আমাদের সুবিধা হবে আমরা দেখে নিই। দেখো আমার এই 2টা এখানে কোনো এক্স নেই, তাহলে আমরা এটাকে ওই দিকে নিয়ে চলে যাব। তাহলে নিয়ে চলে গেলে কি হবে, দেখো 2 5x + 4, এখানে 2 পাওয়ার 10 মাইনাস 2 পাওয়ার 9 করে দিলাম। ওকে, তাহলে আমরা এই 2 5x + 4 আর এইদিকে 2 এর কাছে 10টা আছে এবং এর কাছে 9টা আছে। আমরা ভাবতে পারি যে, তোমরা যদি বুঝতে না পারো আমি দেখিয়ে দিই, 29 × 2 - 29 এরকম লিখতে পারি। 29 × 2, এটি 210টাকে লিখেছি, মানে 9 আর 1 10, তাই তো। এবারে আমরা কি করব, 5x + 4 সমান, দেখো এখান থেকে 29 কমন নিয়ে নিলাম, তাহলে এখানে 2 পড়ে থাকবে, এখানে -1 পড়ে থাকবে, বোঝা গেল। তাহলে 2 5x + 4 আর এটা 2 9, এবার 2 থেকে একবার দিলে 1 হয়, তার মানেই কিন্তু 29ই হয়। ওকে, তাহলে আমরা এবার বা 5x + 4 = 9 লিখলাম, বা 5x = 9 - 4, বা 5x = 5, অতএব x = 5/5 বা 1, অতএব নির্ণেয় সমাধান x = 1 লিখে দেব। নির্ণেয় সমাধান x = 1, বোঝা গেল। এবারে 7 অঙ্কটা করব আমরা। 7 অঙ্কটা বলা আছে 6 2x + 4 = 3x × 2x + 8। একদিকে নিধান 6 আছে আর একদিকে একটা 3 একটা 2 আছে, ঠিক আছে। আমরা তাহলে এটাকে কিভাবে করতে পারি, দেখো আমরা 6টাকে এভাবেও ভাঙতে পারি যে 3 বা দিয়ে, ধরো 6টাকে আমরা ভাঙলাম, বাইরে 3 × 2 এইরকম করে যদি ভাঙি, আর 2x + 4 লিখি, তারপর এদিকে যা আছে তাই লিখলাম 3x × 2x + 8, জাস্ট আমি 6টাকে ভেঙে দিলাম। এবার তার মানে 3-এর মাথাতেও 2x + 4 আছে, আবার 2-এর মাথাতেও 2x + 4 আছে, এদিকে 3/3x, এই 3 সূচক 3x আর 2x + 8, তাহলে সবাই গুণিতকে আছে। আমরা কি করতে পারি যে এটাকে 2/2 যদি আমরা করি, যে 2x + 4 আর নিচে 2x + 8 ধরো আনলাম, আর ওপরে নিয়ে গেলাম 3xটাকে এখানে রাখলাম, আর এটাকে এর নিচে বসালাম 2x + 4। দেখো কোনাকুনি গুণ করলে তো এটাই হয়, 2x + 4 2x + 4 যেটা ছিল এখানে বসে গেল, বাম পক্ষ মিলে গেল, আর এদিকে কোনাকুনি গুণ করে দেখো ডান পক্ষতেও তাই ছিল, মিলে গেল। এবারে তাহলে এটা ভাগের অবস্থায় চলে এলো, ভাগের অবস্থায় চলে এলো, অর্থাৎ আমি 2 এটা থেকে এটা ভাগ করতে পারি, 2x + 4 ভাগ মানেই পাওয়ার বিয়োগ করতে পারি, এখানেও তাই করতে পারি, 3x - 2x - 4 বিয়োগ করলাম, তাহলে 2। এবারে দেখো যখন 2x আর এখানে x বাদ দিলে x -8, আর এদিকে 2x থেকে 2x বাদ দিলে x -4। ওকে, আমরা পেয়ে গেলাম। এবারে দেখো এখানে আমরা পেয়েছি x - 2x + 4, আর এখানে x + 8 ছিল, তাহলে আমরা এটাকে x - 4 করলাম, আর এদিকে x - 4 করলাম। এখানে আমার 8 মানে এটা 4
তাহলে 8 থেকে 4 দিলে 4 হলো, তাহলে হয়ে গেল। আমরা দেখছি কি যে সূচক সমান হয়ে গেছে। এবারে আমরা নিশ্চয়ই এটা লিখতে পারি 2/3 দিয়ে ধরো আমরা x-4 লিখলাম, মানে আমরা এটাকে এই 3টাকে এই নিচে নিয়ে চলে এসেছি, তাহলে ওইদিকে কিছু নেই, মানে আমরা 1 রাখলাম, 1 ইন্টু এটা ছিল, তাই তো? তাহলে একটা রয়ে গেল, এটা রয়ে গেল, এটা চলে এলো, তাহলে আমি ওর দিকে লিখলাম 1, ওকে। আবার বা দিয়ে 2/3 x-4, আচ্ছা আমি তো 1-এর জায়গায় এটা লিখতে পারি নাকি? যে কোনো নিধানের মাথায় সূচক যদি 0 হয় তাহলে 1 হয়, তাহলে আমি এটা লিখতে পারি, তাহলে আমার নিধান দুটো মিলে গেল, তাহলে x-4 সমান 0 পেয়ে গেলাম। অতএব x সমান 4, অতএব নির্ণেয় সমাধান x সমান 4।